বন্ধুরা, মাম শ্রী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। ঘড়িতে বাজে সকাল 8টা। আমি অলরেডি ছেলেকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি উপরে গোপালকে খেতে দেবো বলে, যেটা আমার সকালের সব থেকে প্রথম কাজ। প্রথম ক্লিপে তোমরা দেখতে পেলে যে কালকে রাত্রেবেলা আমি কি কি করেছিলাম, সংক্রান্তি স্পেশালে কি কি বড়া করেছিলাম। মোটমাট তালের বড়া এরা খুব একটা পছন্দ করে না, আমি যতটা পছন্দ করি। যাই হোক, ওর জন্য তালের বড়ার সঙ্গে তালের মালপোয়াও করেছিলাম যাতে ওরা খেতে পারে। তো খাওয়ার পর তো ওরা খুবই বললো যে খুব ভালো হয়েছে খেতে। তো যাই হোক, বানানো হয়েছে খাওয়ার জন্য, খেয়ে যদি কেউ বলে ভালো তাহলে তো ওটা শুনতে আরো বেশি ভালো লাগে, তাই না? তো তোমরা কারা কারা কালকে কি কি বড়া বানিয়েছিলে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, দেখা কি আঁকিয়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে, দারুণ। তুই এঁকেছিস এটা না স্যার এঁকে দিয়েছে? আর আর প্র্যাকটিস করতে বলেনি? না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুই কম্পিটিশানে নাম দিবি কি করে, তাই না? টুয়েসডেতে কিন্তু কম্পিটিশান, তাই না? টিফিন দিচ্ছি, টিফিন খেয়ে নে। ডিম আর কলা দিয়ে দিয়েছি, ওর কলা খাওয়া হয়ে গেছে, যে কলা খাচ্ছে এখন বসে। আর এই যে ডিমটা ভেঙে গেছিল বলে প্রচুর কষ্ট হয়েছে ওর মনে, যে আমার ডিমটা কেন ভেঙে গেল। কিন্তু কি করে ভাঙলো সেটা আমিও বুঝতে পারিনি। জলে মানে সিদ্ধ করছিলাম, নুন টুন দিয়েই করছিলাম, ফেটে গেছে ডিমটা কোনোভাবে। তো সেটা নিয়ে ওর প্রচুর পরিমাণে কমপ্লেন ছিল যে ডিমটা কেন ফাটলো, ডিমটা কেন ফাটলো। তো চলো, আমি এই যে রুটিটা আছে, এই রুটিটা সেকে আমি আর আমার শাশুড়ি মা খাবো। খেয়ে নিই তারপর। আমার হাজব্যান্ড এই বাক্সটা এনে আমার হাতে দিল। আমি ভাবলাম কি না কি এনেছে। আমি যখন জিজ্ঞেস করি ও তখন বলে মাছ আনা হয়েছে এর মধ্যে করে। কারণ ও ছেলেকে আনতে যাবে বলে একটা প্যাকেট সামনাসামনি পাচ্ছিল না, তো এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই দেখো মাছ, কাতলা মাছ আছে এর মধ্যে। আর এদিকে আমি তাওয়া বসিয়েছি রুটি সেকবো বলে, আমি আর আমার শাশুড়ি মা খাবো। আর ছেলেকে অলরেডি ডিম আর কলা দিয়ে দিয়েছি। দেখো আমার ব্রেকফাস্ট তৈরি। ব্রেড উইথ বাটার, বাট নো সুগার, কারণ সুগারটা আমি এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। খুব কম দরকার না হলে খাই না। একটু শরীরের দিকেও তো যত্ন নিতে হবে, তাই না? আজকের বিকেলে যাব বাজারে। সামনে বসিস, পিছনে বসার চেষ্টা কর না একটু। এখন সামনে বসলে হয়? এই পায়ের কাছে। আমি মাছ ধোয়া হয়ে গেছে, আমি হলুদ মাখাবো মাছে। তো মা বললে আর কিছু করতে হবে না, তুই খালি মাছের নুন হলুদটা মেখে দিয়ে। আমি এইভাবেই হলুদ মাখাই, কারণ এই যে এই কাটাগুলোতে নইলে কেটে যেতে চায়। স্নান আমার কমপ্লিট, আমি যাবো এবারে পুজো দিতে। আজকে কাচার সেরকম কিছুই ছিল না, কারণ কালকে তোমরা দেখেছো যে আমি প্রচুর জামা কাপড় কাচতে হয়েছে। আজকে ছেলের যে দু একটা যা পড়েছিল ওটা সার্ফ দিয়ে ঘষে একটু কেচে দিয়েছি। আজকে যেহেতু রবিবার, একটা কাজ কম, সেটা হচ্ছে তুলসী মঞ্চে জল দিতে হবে না। তো ফুল নিয়ে এসে আমি পুজো দিতে বসে যাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার আজকে রবিবারের পুজো সম্পূর্ণ হলো। আমাকে না বলেই ছেলের চুল কাটাতে নিয়ে চলে গেছিলো তোমাদের দাদা। তো আমি তার জন্য একটু অবাক হয়েছিলাম ওর চুল কাটাটা দেখে। স্নান টান করিয়ে ওঠানোর পর প্রথমে তো ভালো লাগছিল না, এখন বেশ দেখতে ভালো লাগছে, তাই না? ওকে একবার ঘুরতে বলেছি, ও দেখো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আজকে আমাদের রেসিপিতে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাতে, কাঁকরোল আলু দিয়ে তরকারি আর মাছের ঝোল। আর তুই কি করছিস? ওই তুই কি করছিস? তোকে আজকে আমি তিতো খাওয়াবো। জল দিবি না, জল দিবি না। বিভৎস পরিমাণের গরম। খেয়ে দিয়ে উঠেছি উপরে, দোতলা যেহেতু একদম পুরো রোদটা মাথার উপরে পড়ে, এত গরম লাগছে বলে বোঝানোর মতো নয়। দেখো বাইরে, দেখো কিরকম কড়া রোদ, একদম পরিষ্কার আকাশ, কোনো মেঘ নেই। অথচ কলকাতায় নাকি ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে। ললাট, এখানে সামনাসামনি ললাট আছে, ওইখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানে কোনো বৃষ্টির নাম গন্ধটুকুও নেই। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে। তাহলে আজকের মতন টাটা।